16 নাম্বারটা দেখি। A committee of 7 members is to be formed by choosing from 10 men and 8 women. In how many way can be selection made so as to give at least 4 men in all the case? সব কেসেই কমপক্ষে কি করতে হবে, 4 জন পুরুষ থাকতে হবে। আমি কয়জনের কমিটি করব? কমিটি করব হচ্ছে 7 জনের একটা কমিটি তৈরি করব, 10 জন পুরুষ এবং 8 জন মহিলা থেকে। দেখি মিলাইতে পারো না। আমরা প্রথমেই লিখি আমাদের পুরুষ আছে কতজন। প্রথমে দেখো পুরুষ আছে কতজন। পুরুষ 16 নাম্বার অঙ্ক। ম্যান আছে হচ্ছে 10 জন আর মহিলা আছে 8 জন। ঠিক আছে, পুরুষ 10 জন, মহিলা 8 জন। তোমাকে কমিটি বানাতে হবে 7 জনের এবং কমপক্ষে থাকতে হবে 4 জন পুরুষ। তাহলে আমি প্রথমে 4 জন পুরুষ নেই। 7 জনের কমিটি বানাতে হলে 3 জন মহিলা নিতে হবে। ঠিক আছে, আবার তুমি পুরুষ কিন্তু বেশিও নিতে পারবা। তোমার সর্বনিম্ন বলছে 4, সর্বোচ্চ যত নেওয়া যাবে, নেওয়া সম্ভব ততটাই নিব আমরা। 5 জন নিলাম পুরুষ, 2 জন নিলাম মহিলা, 6 জন পুরুষ নিলাম, 1 জন মহিলা নিলাম। এরপরে আমরা 7 জন পুরুষ নিলাম, মহিলা 1 জনও রাখবো। এই ওয়েতে আমরা কি করব, কম্বিনেশন দেখাবো। ঠিক আছে, এই হলো আমাদের কম্বিনেশনের ফরম্যাট। আমরা লিখি 7 মেম্বার select in the following way. 7 জন মেম্বার নিচের এই পদ্ধতিতে আমরা সিলেক্ট করব। এটা কি সাজাই, কিভাবে লিখব? 10c4 into 8c3, 10c5 into 8c2, তারপরে 10c6 into 8c1, এরপরে 10c7 into 8c0। এগুলো সব যোগ করবো, যোগ করলে বের হবে। এটা মিলাইতে পারো নাকি? শেষেরটা কি দেওয়া নাই নাকি? তার উপরে একটা হচ্ছে 11,760। 11,760 মিলাই নিও 5 2 এর সাথে। এটা রেজাল্ট কত? 5 2 এর রেজাল্ট সব ক্ষেত্রে 7,056। 6 1 এর কম্বিনেশন 1,680। তারপরেরটা 120। টোটাল 1,680 400। হ্যাঁ ঠিক আছে স্যার, টোটাল হয় 20,000। টোটাল হবে 20,616। 20,616। শেষ করো। হয়েছে? জি স্যার, শেষ।
পরের অঙ্কে আসি। পরের অঙ্কটা 17 কি ছিল না, কাজ ছিল নাকি? 17 হয়েছে। না স্যার 17 তো হয়নি। আচ্ছা দেখতেছি। A committee of 4 is to be selected from 5 science student and 3 arts student. 5 জন সায়েন্সের স্টুডেন্ট আছে এবং আমাদের আর্টসের কয়জন আছে বললো? আর্টসের 3 জন আছে। In how many way can this be স্যার done? 17 হয়ে গেছে তো। 18 দেখো, 18 বলছে ফাইন্ড আউট দ্য নাম্বার অফ ওয়ে ইন which a cricket team consists of 11 player can be select from 16 player. কি বলছে? 16 জন প্লেয়ার আছে তোমার কাছে, এই 16 জন প্লেয়ারের থেকে তুমি 11 জন প্লেয়ার নিয়ে একটা টিম গঠন করবে, ঠিক আছে? এখন একটা শর্ত দিয়ে দিছি, দুইটা শর্ত, দুই রিকোয়ারমেন্ট করার জন্য দুইটা শর্ত ছিল। একটা ছিল অলসো ফাইন্ড আউট, প্রথমে তো বের করতে হবে কি যে 16 জনের মধ্যে 11 জন তুমি নিতে চাইলে কতভাবে তুমি এই 11 জনকে নিতে পারবে সেটা। আর দ্বিতীয়ত বলছে অলসো ফাইন্ড আউট হাউ মেনি অফ দোজ উইল ইনক্লুড ক্যাপ্টেন, যদি ওই টিমে অর্থাৎ 11 জনের মধ্যে ক্যাপ্টেন ইনক্লুড থাকে তাহলে কিভাবে করবা, আর যদি ক্যাপ্টেন ইনক্লুড না থাকে তাহলে কিভাবে করবা। তাহলে আমাকে 3টা কাজ করতে হবে। হ্যাঁ, এখানে আমাদের 3টা কাজ করতে হবে। প্রথম হলো 16 জনের মধ্যে 11 জন নিবা কত উপায় সেটা বের করবা। এরপরে চিন্তা করবা যদি দলের মধ্যে ক্যাপ্টেন থাকে তাহলে কিভাবে হবে, দলের মধ্যে যদি ক্যাপ্টেনকে না রাখতে চাও তাহলে তুমি কিভাবে কাজ করবে। ঠিক আছে, 3টা রিকোয়ারমেন্ট চাইছি এখানে। আমরা প্রথমে দেখব 11 জনকে আমরা সিলেক্ট করব। ঠিক আছে, প্রথমে আমরা 11 জনকে সিলেক্ট করব। 18 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্কে বলছে প্রথমে আমি লিখি টোটাল প্লেয়ার, টোটাল প্লেয়ার্স হচ্ছে 16 জন। ঠিক আছে, এগুলো টেকেন অ্যাট এ টাইম। এবারে আমরা প্রথম পার্টটা করতেছি, পার্ট 1 করতেছি। পার্ট 2 এর আবার দুইটা রিকোয়ারমেন্ট আছে, এটা পার্ট 1 করতেছি। টোটাল প্লেয়ার 16 জন, এই 16 জন থেকে তোমাকে নিতে বলছে কতজন? 11 জনকে। টেকেন অ্যাট এ টাইম, এটাকে আমরা বলি এন দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, এই টোটাল প্লেয়ারকে আমরা এন দ্বারা প্রকাশ করি 16, আর যতটা নিতে বলে বা সিলেকশন করতে বলে সেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। যতটা সিলেকশন করতে বলবে ততটাকে আমরা আর দ্বারা প্রকাশ করবো, আর টোটালটাকে আমরা এন দ্বারা প্রকাশ করবো। তাহলে আমাদের রিকোয়ারমেন্ট কি দেখেছি, টোটাল ওয়ে কত হবে, সূত্র কি আমাদের এনসিআর সূত্র, না? সূত্র হলো এনসিআর, এটা হলো এন, এটা হলো সি, এটা হলো আর। ক্যালকুলেটারে দেখো কত আসে এনসিআর এখানে। 16C11 রেজাল্ট কত আসে? 16C11 ক্যালকুলেটারে এইভাবে করবা, প্রথমে লিখবা 16, এরপরে শিফট, এরপরে দিবা ভাগ, এরপরে দিবা 11, তাহলে 16 4368। 4368 লিখবে। এটা হলো নিয়ম। হ্যাঁ, ক্যালকুলেটারে লিখবে। অনেকের ক্যালকুলেটারে এনসিআর সরাসরি দেওয়া আছে, আর ম্যাক্সিমাম ক্যালকুলেটারে এইভাবেই করতে হবে। আচ্ছা, তাহলে গেল এটা গেল ফার্স্ট পার্ট 1 করলাম আমরা। পার্ট 2 এর দুইটা রিকোয়ারমেন্ট। পার্ট 1 শেষ করছে, এখন পার্ট 2 তে যাব। পার্ট 2 এর রিকোয়ারমেন্ট দুইটা। ফার্স্ট রিকোয়ারমেন্টটা আমরা প্রথমে লিখি টোটাল প্লেয়ার কতজন? 16 জন, না? ফর ইনক্লুডিং দ্য ক্যাপ্টেন
for including the captain, 18 না? Rest of people, rest of player দেখা যায় এত দূর is equal to 15. Rest of taken at a time is equal to 10. সুতরাং টোটাল ওয়েট is equal to 15c10. এটা কত আসে দেখো এবং বলে আমি বুঝাইতেছি কেন এবার 10 আর 15 হলো। আমি এটা ক্যালকুলেশন করে দেখি কত স্যার আসে। ফার্স্ট এটা কি অ্যানসার মিলছে? ফার্স্ট এটা কত? ফার্স্ট এটা আমাদের 364 দেওয়া আছে, দেখি 364। হ্যাঁ, বুঝতে পারছি কি হয়েছে। আমাদের এখানে যে অ্যান্সারটা দেওয়া সেটা যদি তুমি ঠিক করতে মানে অ্যান্সারটা মিলাইতে চাও তাহলে তোমাকে 14 নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, আমাদের যে অ্যান্সারটা দেওয়া শিটে সেটা 14 জন ধরে কাজ করা হয়েছিল, কিন্তু আমাদের কোশ্চেনে তো 16 জন। তুমি চাইলে এখানে 14 বানায় দিতে পারো সলিউশনে। স্যার 3003 হয়। এটা 14 বানায় করলে তাহলে তোমার ওই কোশ্চেনের অ্যান্সার সাথে মিলবে। আমাদের কোশ্চেনে ভুল থাকার কারণে অ্যান্সারটা মিলে না। আর তুমি যদি অ্যান্সার মিলাতে চাও তাহলে তোমার এখানে 14 দিয়ে করতে হবে, সব জায়গায় 14 দিয়ে করতে হবে, তাহলে অ্যান্সার মিলবে। আর 14 দিয়েই করি নাকি, 14 দিয়েই করি। কোশ্চেনে 16 জায়গায় 14 লাগাই তাহলে সবগুলো মিলবে অ্যান্সার। আমাদের টাইপিংয়ে যে ওইখানে 14 হওয়ার কথা ছিল, 16 আসছে, এখানে হবে 13। অ্যান্সারটা চেঞ্জ হবে, এখানে 10ই থাকবে, এখানে 13 হবে। এখন দেখো কোনটা কত হয়। এখন কোনটা কত হয় দেখো। স্যার প্রথমটা 364। 364। স্যার 286। 286। এখন একটা জিনিস দেখো, এখানে কেন উপরে নিচে থেকে একজন কমলো। মনে রাখবা সবসময় যে এই কম্বিনেশনের অঙ্কে যদি কোনো কিছু ফিক্সড বলে দেয় যে এটা থাকতেই হবে, হ্যাঁ, এখন এই জায়গায় একজন নির্দিষ্ট করতে পারে, দুইজন নির্দিষ্ট করতে পারে। তো এইখানে আমাকে একদম ফিক্সড করে দিছে যে দলে অবশ্যই ক্যাপ্টেন থাকবে, অর্থাৎ ক্যাপ্টেনকে তুমি কিন্তু অলরেডি সিলেক্ট করে ফেলছো। প্রশ্ন বলছিল কি, বলছিল উইল ইনক্লুড ক্যাপ্টেন, মানে এমন একটা দল করবে 11 জনের যেখানে অবশ্যই কি থাকবে, ক্যাপ্টেন থাকবে। ক্যাপ্টেনকে তুমি আগেই সিলেকশন করে ফেলছো। এখন তোমাকে কাজ করতে হবে কতজনকে নিয়ে। তোমার টোটাল প্লেয়ার যদি 14 জন হয় তাহলে ক্যাপ্টেন যদি তুমি আগেই নিয়ে নাও তাহলে তোমার থাকতেছে কি, ফর ইনক্লুডিং দ্য ক্যাপ্টেন দ্য রেস্ট অফ দ্য প্লেয়ার, মানে অবশিষ্ট যে প্লেয়ার তাদের সংখ্যা কত, 13 জন। মোট 14 জনের মধ্যে একজন ক্যাপ্টেন, তাকে তুমি আগেই সিলেকশন করে ফেলছো। তোমার আর 11 জন মিল করতে কতজন লাগবে, 10 জন লাগবে। বুঝতে পারছি বিষয়টা। রেস্ট অফ টেকেন এট এ টাইম, মানে অবশিষ্ট তোমার কত দরকার, মোট দরকার ছিল 11 জন, যার মধ্যে তুমি ক্যাপ্টেনকে আগেই সিলেক্ট করে ফেলছো। তোমার আর লাগবে কয়জন, 10 জন। তাহলে 13c10 হবে। ডিসকাউন্ট হয়ে গেছে। আচ্ছা, সবাই বুঝতে পারছি। এরপরে যেটা যাব সেটা হলো এইটার 2 নাম্বার রিকোয়ারমেন্টে। স্যার এই নেট কি জানি বাড়িয়ে দিচ্ছিল না জানি কি স্যার, বুঝি না, একটু আবার একটু বোঝা যায়। বললাম যে টোটাল প্লেয়ার হলো আমাদের 14 জন আর নিতে হবে হলে 11 জন। এর প্রথম রিকোয়ারমেন্টে বলছে। আর দ্বিতীয় রিকোয়ারমেন্টে বলছে ক্যাপ্টেনকে ইনক্লুড রাখতে হবে, অর্থাৎ তুমি ক্যাপ্টেন আগেই সিলেকশন করে ফেলছো। হ্যাঁ, ক্যাপ্টেন তুমি যদি আগেই সিলেকশন করে ফেলো তাহলে 14 জনের মধ্যে আর রইলো কতজন, 13 জন রইলো। কি করতে হবে, যারা অবশিষ্ট আছে তাদের নিয়ে কাজ করতে হবে। যাকে তুমি সিলেকশন অলরেডি করে ফেলছো তা সেটা কাউন্টে আসবে না আমাদের। হ্যাঁ, মানে সে তো আগেই সিলেকশন হয়ে গেছে।
তাহলে 13 জন তোমার টোটাল প্লেয়ার হলে 11 জন তোমার, তাহলে ক্যাপ্টেন যদি সিলেকশন হয়েই থাকে তাহলে তোমার আর 10 জন লাগবে নাকি 11 জন হইতে। এই জন্য আমরা কি করছি, দুই জায়গা থেকেই আমরা ক্যাপ্টেনকে বাদ দিয়ে দিছি, বুঝতে পারছি। এখন যেটা করবো সেটা হলো দলে ক্যাপ্টেনই থাকবে না, দলে ক্যাপ্টেনই থাকবে না, ক্যাপ্টেন ছাড়া 11 জনের একটা দল তৈরি করবো। তাহলে আমরা রিকোয়ারমেন্ট 2 লিখি। দুই নাম্বার রিকোয়ারমেন্টে কি লিখবো, ফর ইনক্লুড ডাজ নট ইনক্লুড দ্য ক্যাপ্টেন, ফর ডাজ নট ইনক্লুড the captain the players is equal, প্লেয়ারের সংখ্যা কত হবে, আচ্ছা ডাজ নট হবে, সরি, ফর ডাজ নট ইনক্লুড দ্য ক্যাপ্টেন rest of players n is equal to 13। তোমার 14 জনের একটা আছে, কি 14 জন প্লেয়ার আছে, 14 জনের মধ্যে কেউ না কেউ তো ক্যাপ্টেন হবে নাকি। প্রশ্ন বলে দিয়েছে ক্যাপ্টেনকেই দলে রাখবা, তাহলে কি তোমার আর প্লেয়ার কতজন রইলো, 13 জন। ঠিক আছে, মনে করো 14 জনের নাম 14, মনে করে একজনের নাম রহিম, একজনের নাম করিম, এরকম 14 জনের নাম আছে। ঠিক আছে, তো একজন প্লেয়ার মনে করো রহিমকে তুমি বাদ দিয়ে দিলে, তো তোমার আর কাজ করতে হবে কতটা নিয়ে, 13 জনকে নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, অর্থাৎ তুমি ক্যাপ্টেনকে রাখবাই না দলে, যেহেতু দলে রাখবা তার মানে এখানেও কাউন্টে আসবে না, সে পুরাই বাদ দলের থেকে, তার মানে প্লেয়ার কিন্তু একজন কমে গেল, 14 জনের থেকে 13 জন হয়ে গেল, আর 13 জনের থেকে তোমার ওই 11 জনের দল বানাইতে হবে নাকি। টেকেন at a time r is equal to 11। বিষয়টা বুঝছো, এটার পার্থক্যটা। আগেরটা ছিল ক্যাপ্টেন তুমি বাছাই করে ফেলছো, সিলেকশন হয়ে গেছে, এই জন্য তোমার এখানেও কমাইতে হয়েছে, এখানেও কমাইতে হয়েছে, সিলেকশন হওয়ার কারণে আমার তো আর লাগবে 10 জন প্লেয়ার। কিন্তু এইখানে কি, এইখানে হলো তুমি ক্যাপ্টেনকে রাখোই নেই দলে, কিন্তু তোমার কিন্তু 11 জনের দলই বানাইতে হবে নাকি। কিন্তু ক্যাপ্টেনকে বাদ দেওয়া মানে কি, তোমার টোটাল থেকে একজন কমে যাইতেছে, বুঝতে পারছি। 13 জনের থেকে তুমি 11 জন সিলেক্ট করবা, ক্যাপ্টেনকে তুমি আনবাই না দলে, এই জন্য এটা এইভাবে হয়েছে, বুঝতে পারছি। এটাকে আমি সাজাই, টোটাল ওয়েস 13C 11 কত আসে, 78। 78। आंसर কি মিলছে, হ্যাঁ মিলছে 78। বুঝতে পারছো, তাহলে এখন 13 জনের থেকে তুমি কিভাবে 11 জন সিলেক্ট করতে পারো সেটা 78 ভাবে। বুঝছে, আচ্ছা তোমাদের পার্ট এর একটা অঙ্ক আমরা বলছিলাম যে এটা আমি পরে পেলে করাই দিব, ওটা একটু দেখাই দিই। সেটা হলো 5 নাম্বার একটা কোশ্চেন ছিল পার্ট এ। 5 নাম্বার কোশ্চেনটা ছিল এরকম যে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু সমান হতে পারবে না, আর আমাদের বলে দিছে 11cx ইজ ইকুয়াল টু 11cy। হ্যাঁ, তাহলে এক্স প্লাস ওয়াই কত হবে, এক্স প্লাস ওয়াই কত হবে। হ্যাঁ, এই শর্ত ছিল এখানে, এই শর্তটা ছিল নাকি 5 নাম্বার পার্ট এর। আমরা ওই যে পার্টিতে একটা কোশ্চেন বাকি রাখছিলাম, পার্ট এর মানে ক বিভাগের একটা কোশ্চেন বাকি রাখছিলাম। কি প্রশ্ন ছিল এরকম, যদি এক্স আর ওয়াই সমান না হয়, 11cx ইজ ইকুয়াল টু 11cy হলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত। হ্যাঁ, এই জিনিসটা কত হবে, এটার উত্তরও দেওয়া ছিল 11। 11টা কিভাবে আসছে সেটা দেখো। অলওয়েজ মনে রাখবা যে এই দুইটার যোগফল সমান সমান হবে এটা কি, এটা n না, এই যে এই সূত্র প্রয়োগ করা হয়েছে এখানে, n ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে অলওয়েজ কি হবে, n সবসময় কি হবে
এই যে দুইটা আর এর যোগফল, এখানে দুইটা আর না, এই এখানকার আর আর এখানকার আর, এই দুইটা আর যোগ করে যেটা হবে সেটা হলো n এর মান। তাহলে এখানে n এর মান কত আছে? 11 আছে। তাহলে x প্লাস y এর মান কত? 11 হবে। হ্যাঁ, যদি এমন হয় আরেকটা উদাহরণ দেখাই। মনে করো এখানে 2c a দেওয়া, আর এখানে মনে করো 2c b দেওয়া। তাহলে এখানে কি হবে? এখানে কি হবে? a প্লাস b যদি জানতে চাই তাহলে a প্লাস b ইজ ইকুয়াল টু কি হবে? এই যে n এর মান না, আমরা কি বলছি, নিচে যে দুইটা রাশি আর থাকবে, এখানে একটা আর এখানে আর, দুইটা আর এর যোগফল হবে n এর সমান। ঠিক আছে, তার মানে কি এটা a প্লাস b সমান 2 হবে। বুঝতে পারছি বিষয়টা? এইভাবে আমাদের এটা সলভ করতে হয়। এই সূত্রটা আমরা কোনো জায়গায় করা নাই, এই সূত্রটা নতুন। হ্যাঁ, এটা পারছে যে আমাদের এটার উপর ক্লাস হইতেছে, তো এইগুলো ওই জবে আসে, ওইখানে ওইটা পাই, সূত্রটা পাইছি, এই জন্য সলভ করতে পারলাম। আচ্ছা, এটা শেষ। এরপরে আসি আমরা 19 নাম্বার অঙ্ক। হ্যাঁ, 19 নাম্বার অঙ্কটা এটার মধ্যেই, যে মাত্র যেটা করলাম আমরা এইটার মতোই, দেখি তোমরা পারো কিনা এটা। দেখি 19-এর অ্যান্সার বলো তো, দেখি অ্যান্সার দেওয়া আছে 2002, কেউ মিলাইতে পারো কিনা দেখো তো একটু চেষ্টা করে। 2002 এটা মিলাতে পারো কিনা একটু দেখো। সেম মাত্র আমরা 18 যে করলাম ওইটা সাহায্য নাও, নিয়ে করে ফেলো। কোনটা স্যার? এই যে 19 নাম্বারটা করো। সবাই একটু ট্রাই করো। পারতেছো? স্যার 3003 আসে তো, এটা তো মিলে না। 3003 কেমনে আসে? n এর মান কত আর এর মান কত? n কত ধরছে আর কত ধরছে, তাইলে তো হয়ে যায়। স্যার এন হয়েছে আপনার 15 আর আর হয়েছে 10। তারপর আরো স্যার কিছু কথা এইভাবেই তো বলছে না? বললাম। এত সহজ অঙ্ক দিবে? হ্যাঁ, তো হয়েছিল। তাহলে কেমন স্যার? একটু খেয়াল করো কি বলছে প্রশ্নটা, বাংলা করো দেখো একটু। তো বাংলা তো নাই, তো বাংলা ভালো লাগে, ইংলিশটাই আর বুঝছি। তো কইছে 15টা কোশ্চেনের ভিতরে 10টা সিলেক্ট করতে হবে ক্যান্ডিডেটকে। এইখানে তো আর বলে না যে একটা মাস্ট বি এরকম থাকতে হবে ওই যে আগের ক্যাপ্টেনের মতো। তো আমার পুরো কোশ্চেন পড়ছো? এই যে এখানে যে লেখা, ইফ দ্য ফার্স্ট কোশ্চেন ইজ মেড কম্পালসরি, এটা কি? এটাই তো ওই- ফিক্সড ওটা তো নিচের লাইনে। ওটা পরের পার্ট না? এখানে দুইটা পার্ট হবে না নাকি একটা পার্ট? না না, পার্ট একটাই। একটাই পার্ট না? 15টা কোশ্চেন থেকে তুমি 10টা কোশ্চেন সিলেক্ট করবে, একটা কোশ্চেন ফিক্সড আর করবে, তাহলে মানে হচ্ছে দিতেই হবে। টোটাল কোশ্চেন নাম্বার 14। তাহলে একটা কমাবা দুইটা থেকেই, মানে হ্যাঁ স্যার, 14টা হয়ে যাবে। 14C9 হবে স্যার। 14C9 হবে, মানে একটা তো অলরেডি সিলেকশন হয়ে আছে। আচ্ছা, বোর্ডে স্যার দেখি, কিভাবে হইলে আমি বুঝলাম না, মানে 14C9। দেখাইতেছে। মোট কোশ্চেন 15টা, সিলেক্ট করতে হবে 10টা, এর মধ্যে তো একটা সিলেকশন আগে করে রাখছে, ওইটা কি আর তুমি সিলেকশনে যাবা? দেখো এই
টোটাল কোশ্চেন আছে না, টোটাল কোশ্চেন হলো 15টা। টোটাল কোশ্চেন n ইজ ইকুয়াল টু দেওয়া আছে কয়টা, 15টা। আর আমাদের সিলেকশন করতে হবে কয়টা, টেকেন অ্যাট এ টাইম আর ইজ ইকুয়াল টু কত, 10। কিন্তু এর মধ্যে একটা কিন্তু অলরেডি সিলেকশন করেই রাখছে, অর্থাৎ এই যে বাধ্যতামূলক একটা সাবজেক্ট নিতে হবে বলছে না, তো ওইটার মানে কি যে তুমি একটা সাবজেক্ট তোমার যদি অবশ্যই নিতে হয় তাহলে কি করতে হবে, মোট সংখ্যা থেকে একটা কমাবা আর এক থেকে একটা কমাবা, কারণ তোমার তো একটা যেহেতু সিলেক্ট করা আছে, তোমার আর সিলেক্ট করতে হবে কটা, 9টা, কতটার মধ্যে, 14টার মধ্যে। এই জন্য এখানে এটা দাঁড়াইছে টোটাল ওয়ে 14C9। ঠিক আছে, ওই লেখাটাই তো কি বুঝো নি তোমরা। লাগাইছে। আচ্ছা, 20 নাম্বার অঙ্কে একটা কারেকশন আছে, ওইটা আমি দেখে নেক্সট ক্লাসে করাই দিব। আচ্ছা দেখি তারপরও কারেকশনটা পাই কিনা, যদি পাই এখনই করে দিব। আর ইন ইলেকশন 3 আর 10 ক্যান্ডিডেট আউট অফ, আচ্ছা 10C3 কত হয় দেখো তো, 10C3 কত হয়? স্যার 120। 120। আচ্ছা এটা আমি কারেকশন করে ঠিক করে করাবো, সমস্যা নেই। এই কোশ্চেন একটু মিস্টেক আছে একটা ইনফরমেশন, তাহলে এখানে শুধু 20টা আমি অবশিষ্ট রাখলাম। তারপরে আমি এখন যাব কত, 21-এ যাওয়ার আগে একটা কোশ্চেন করে দেখি পারো কিনা তোমরা। তোমাদেরকে দিছিলাম কিনা কালকে গ্রুপে, খেয়াল নাই, দেখো তো এটা পারো কিনা। মনে করো 10 জন লোক আছে, হ্যাঁ, আচ্ছা একজনে উত্তর বের করতে পারে নাই, আর একটু উত্তর দেখায় দেখি কিভাবে বের করতে হয়। 82 ms ক্যালকুলেটরে তো কোন জায়গায় আছে আমার খেয়াল নাই, একটা জিনিস খেয়াল করো যে তুমি এই যে 13C কত জানি দিছিলাম তখন, কোনটা করলাম, মাত্র যে করলাম ওটা কত ছিল, মানে কত ছিল, আর এন কত জানি ছিল, 13C11। না না, ওই যে 19-এ করলাম ওটা তাহলে ক্যালকুলেট, 19-এ স্যার 14C9। 14C9 বের করবা ক্যালকুলেটরে এইভাবে, 14 শিফট ভাগ 9 ইকুয়াল দিবা, বের হবে এটা হলো 100 ms, 991 ms। এগুলোতে 82-তে মেবি এটা একদম বাটনের উপরেই লেখা আছে, বাম পাশে হয়তো উপরের দিকে পাবা NCR লেখা আছে, মেবি, আমি শিওর না, দেখছিলাম কার কাছে জানি, এটা সরাসরি লেখা আছে। ঠিক আছে, অর্থাৎ তুমি 14 লেখে ওই বাটন ক্লিক করে তারপর তুমি 9 দিয়ে করে দিলে হয়তো আসবে, ঠিক দেখো, হ্যাঁ, অথবা তুমি ক্যালকুলেটর ছবি দিয়ে আমি দেখাই দিলাম পরে কোন জায়গায় আছে এটা। তা আমরা যেটা বলতেছিলাম, 991 ইয়েস। আমরা এখন যেটা বলতেছিলাম সেটা হলো সাপোজ মনে করো 10 জন লোক আছে, দেখি কে পারে, 10 জন লোক আছে, এই 10 জন লোক তারা কি করলো, একে অপরের সাথে হাত মিলালো, হ্যাঁ, 10 জন লোক কি করছে, একে অপরের সাথে হাত মিলাইছে। তো এখন তোমাকে বলতে হবে যে তাহলে মোট কতবার পরস্পরের সাথে হাত মিলাবে, হ্যান্ডশেক করবে, হ্যাঁ, বলো তো দেখি কেউ পারো কিনা। টোটাল মানে সবাইকে মিলে মোট কতবার হ্যান্ডশেক হবে। কালকে অনেকেই বাংলায় লিখে দিছি, হাত মিলানো না লিখে রেখেছি করমর্দন, এটা মানে বুঝতে পারেনি, করমর্দন মানে হচ্ছে হাত মিলানো। বলো দেখি তোমরা পারো কিনা দেখি, এটা জব পরীক্ষায় আসে, BCS মুভি আসছে না একবার। স্যার কোশ্চেনটা আবার একটু বলেন তো। 10 জন লোক একজন আর একজনের সাথে সবাই সবার সাথে হাত মিলাইতেছে, তাহলে মোট কতবার হাত মিলানো হয়েছে।
বলো পারবা? চিন্তার বিষয় নাকি? স্যার দুইবার। কেউ বলে 2 বার, কেউ বলে 1 বার, কেউ বলে 10 বার, কেউ স্যার বলে আমার 20 বার, একবার, কেউ বলে 100 বার। স্যার আমি আমার এরকম আছে একবার, করতেছি। হুম? 1 বার হবে কেন? এই আমার আছে একবার। 1 বার হয়? 10 লোক কি আছে? 10 আর জন। লোক 10 জন, আরো বেশি হবে। সবাই সব সবাই সবার সাথে করবে 1 বার করে। তাহলে কত বার? 10 বার। স্যার 10 বার। না 10 বারও না, 10 বার হতে একজনের সাথে একজন করছে শেষ। আমি বলছি সব প্রত্যেকের সাথে করবে। পারবা? স্যার দুইবারই হবে। 2 বার হবে না। আমি আগে বলে দেই, অনেকে স্যার 100 বার। 1 বলছে 1 হবে না, অনেকে 2 বলছে 2 হবে না, অনেকে 10 বলছে 10 হবে না, অনেকে 20 বলছে 20 হবে না, কেউ 100 বলছে 100 হবে না। এই ছাড়া দেখো কিছু আসে নাকি? একটা ক্লু দিয়ে দিলাম। হুম? এই চ্যাপ্টারেরই অঙ্ক কিন্তু। আচ্ছা, সময় নষ্ট না করে আমি একটু দেখাই দিই। দেখো, আগে দেখাই হলো, যদি আমি ভেঙে ভেঙে চিন্তা করি তাহলে কত আসে। মনে করো 10 জন লোক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10 জন লোক আছে, সে প্রথমে কি করবে? ওর সাথে হাত মিলাবে, ওর সাথে হাত মিলাবে, ওর সাথে হাত মিলাবে, এইভাবে কয়বার হাত মিলাবে? ও কয়জনের সাথে হাত মিলাবে? 9 জনের সাথে। তো হাত মিলে মনে করো চলে গেল, তো সবার সাথে হাত মিলেছে, চলে গেছে। আবার 2-এ কি করবে? বাকি যে 8 জন, তাদের সাথে ওর সাথে হাত মিলাবে, ওর সাথে হাত মিলাবে, ওর সাথে হাত মিলাবে, তারপরে কত হলো? আরো 8 জন, মানে 8 বার হাত মিলানো হলো। আবার 3 কি করে? পরের যে 7 জন, তাহলে এরকম ভাবে যেতে থাকবে, 7 6 5 4 3 2 1 ইজ ইকুয়াল টু 45 হবে। তো এইভাবে তো সময় অনেক লাগে না? এই আরেকটা ওয়ে আছে এটা বের করার, n ইন্টু n মাইনাস 1 ভাগ 2, অর্থাৎ 10 ডিভাইডেড বাই 2, এখানে 5 5 নং 45। আরেকটা ওয়ে আছে, সেটা হলো যেটা তোমাদের সূত্র শিখাইছি, এই যে 10C2 দিয়ে তো বের করা যাবে। 10c2। তো এই 10c2 তুমি যদি এভাবে ভেঙে লেখো, এটা সূত্র ভাঙলে কি হয়? 10 ফ্যাক্টোরিয়াল 2 NC2 ফ্যাক্টোরিয়াল, কিভাবে? হ্যাঁ 10 জন দুইবার করে, মানে 2 জন করে হইতেছে না, একে অপরের সাথে হাত মিলে দিচ্ছে, দেখে 2 আসছে, আর 10 হলো টোটাল, একে অপরের সাথে দেখে এটা আসছে। তাহলে এখানে 2 যদি আমি বাদ দেই, কি আসতেছে? উপরে হলো 10 ফ্যাক্টোরিয়াল 10 ইন্টু 9, ঠিক আছে, তারপরে 8, এটা যদি আসতে ভাঙি, এটাকে এই 10 ফ্যাক্টোরিয়াল মানে কি? 10 থেকে তার পূর্বে সব মান কি করতে হবে, অর্থাৎ 8 7 6 5 4 3 2 1, আর এখানে 2, এখানে 8 ফ্যাক্টোরিয়াল না? আমরা এত দূরে যাওয়ার দরকার নেই, আমরা 8 ফ্যাক্টোরিয়াল লিখে দিই। দেখো তো এটা কাটলে, এই যে দেখো তো 8, এই যে 10, এই যে দেখো 10, এই যে নিচে 2, এই যে 2, আর এখানে কি 9, এই যে দেখো 9। তাহলে মানে কি এই সূত্রটাকে ভেঙে এটা লিখছি, মানে আরো কাজ কমায় দিছে ওইভাবে করলে। বুঝতে পারছো বিষয়টা? এইগুলো হলো জব পরীক্ষা আসে। এখন তুমি যদি এইভাবে হিসাব করতে যাও, অনেক সময় ব্যাপার। এই শর্টকাটে এইগুলা দিয়ে করতে হয়। এটা করলেও সময় লাগে, কারণ এই যে তোমার 2-3 লাইন আর বাড়তি করা লাগতেছে, আর এটা করলে 1 লাইন অঙ্ক শেষ। স্যার 2 তো মাথায় আসে না, কেমনে বুঝবো 2 আসবে না কি আসবে? হ্যাঁ, তো মানে একে আউট অফ, অপরের সাথে না, হ্যাঁ একজন একক, আর একজনের সাথে করবে। মানে এট আ টাইম মানে 2 জন হাত মিলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ, এরকম এই যে, তো মাথায় নেই। হ্যাঁ হ্যাঁ, এরকম কম্বিনেশনের যত অঙ্ক আছে যে এট এ টাইম 2 জনকে বোঝায়, তাহলে তুমি এই ফর্মুলা দিয়ে করে ফেলবে। এটা হাত মিলানো হোক আর যাই হোক, মনে করো 100 জনের সাথে তুমি 2 জনের হাত মিলাবে, মানে 100 জনের একে অপরের সাথে বললো যে হাত মিলাবে, তাহলে এট এ টাইম 2 জনে কাজ করতেছে, তাহলে 100c2 দিবা। ঠিক আছে? আবার অনেক যখন সময়- তিন হ্যাঁ স্যার স্যার হ্যাঁ, যখন বলো। একসাথে তিনজনে এই তখন একসাথে 3 জন কেমনে করবে? 2 হাত দিয়ে করবে? একসাথে 3 জন করতে হবে না তো। একসাথে 3 জন বলতে তুমি আর আমি করলাম, এখন আবার কি করছে ও, আবার ও আরেকজনের সাথে করলো, এইরকম ভাবে। বুঝতে পারছো? মানে একসাথে 3 জন বলতে তুমি যেটা বুঝতে পারছি, ওটা হলো ই করা, কি বলে, এই পাশাপাশি মনে করো আমি, মনে করো এ আর বি আছে, সি আর ডি আছে, ও ওর সাথে হাত মিলালো, ওর সাথে হাত মিলালো, আবার আহ, মনে করো ই আর এফ আছে, হ্যাঁ, তাহলে ওর সাথে ও হাত মিলালো। তুমি এইটার কথা বুঝাইছো, আমি কিন্তু এইটা বুঝাই না যে ও আর ও একসাথে করছে, আমি বলছি এই 2 জন একসাথে করছে, এই 2 জন একসাথে করছে, এই 2 জন একসাথে করছে, এইভাবে। ঠিক আছে?
এরকম অনেক স্যার অঙ্ক 20 আছে। নম্বর অঙ্কটা তো বইয়ের ভিতরেই করে মানে করে দিছে, কোন তো স্যার ঠিক করে কত নেই। অ্যান্সার কত হয়েছে ওদের? স্যার প্রশ্ন তো স্যার ঠিকই আছে। অ্যান্সার কত স্যার হয়েছে? 175ই হয়েছে। কি করছে? টেন্সি কি দিছে? টেন্সি কিছু দিছে? স্যার 10C1 ফার্স্টে দিছে, তারপর 2, তারপরে 3 দিছে স্যার। আচ্ছা দেখতেছি। At an election there are 10 candidate out of 3 ছিল এখানে মা। আমাদের কোশ্চেনে কি 3? আমি যে কোশ্চেন বের করছিলাম ওইখানে দেয়ার নাকি জানি লেখা ছিল, হ্যাঁ। 3 are to be না স্যার এখানে 3 তো দেওয়া আছে। elect and votes in list. A vote if any number of candidate not greater than be the number is elected. আচ্ছা কত পর্যন্ত গেছে? 3 পর্যন্ত গেছে না? 3 পর্যন্ত গেছে নাকি? হ্যাঁ স্যার 3 পর্যন্ত, 1 2 তারপর 3 নিছে। Not greater than the number to be elected. আচ্ছা বুঝতে পারছি। ওরে যে এইভাবে সাজাইছে, মনে করো দেখি যোগ করছে না গুণ করছে, আবার পরে এগুলো সব 10C1 গুণ না যোগ? গুণ যোগ হওয়ার। করছে, যোগ। বুঝতে পারছি বিষয়টা। এই টপিকসেরই একটা অঙ্ক আমি মাত্র দিতাম, তাহলে দিতেছি এটা 10C3। এখানে কত আসছে? তাহলে নিচে নিচে যদি করি এখানে আসে 10, 10 হবে, এটা তারপর 45, আর এটা তারপর 120, মোট 175। উপরে কি দেখছে ওরা সাজাইছে কিভাবে? স্যার টোটাল নাম্বার অফ ওয়ে ইন হুইচ দ্য ভোট ক্যান চুজ এ ভোট, তারপরে n এর মান 10 আর r দিছে 3 সিলেক্টেড। হচ্ছে টোটাল ওয়েস। আচ্ছা আমি বুঝাই দিই কি করছি এখানে। বলছে, আচ্ছা পোস্টেই দেখাই তোমাদের আগে। প্রশ্নটা একটু দেখাই। এই চ্যাপ্টারটা কিন্তু বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ, বা ব্যাংক জবের জন্য। এখান থেকে রিটেনেও কোশ্চেন আসে, এই জন্য একটু ভালো করে করো ওটা। অ্যাট অ্যান ইলেকশন দেয়ার আর 10 ক্যান্ডিডেট আউট অফ দ্যাম 3 হবে এখানে, হ্যাঁ, এখানে 3 হবে, এখানে দেয়ার না 3 হবে। আর টু বি ইলেক্টেড মানে কি করছে, 10 জন ক্যান্ডিডেট আছে, ঠিক আছে, ইলেকশনে দাঁড়াইছে, সেখান থেকে তুমি 3 জনকে ইলেকশন করা যাবে। 3 জনকে ইলেকশন করতে হবে। ভোটার ইজ ইন লিস্ট টু ভোট ফর এনি নাম্বার অফ ক্যান্ডিডেট নট গ্রেটার দেন দ্য নাম্বার অফ বি ইলেক্টেড। তুমি যতজনকে সিলেক্ট করবা তার বেশি হইতে পারবে না, অর্থাৎ 3 জনকে তুমি সিলেক্ট করতে চাইতেছো, তুমি সর্বোচ্চ ওই 3 জনকেই সিলেক্ট করতে পারবা, কিন্তু 3 জনের বেশি তুমি সিলেক্ট করতে পারবা না। তার মানে কি, তোমার ম্যাক্সিমাম একটা লিমিট দেওয়া। আমরা একটু আগে যে অঙ্কটা করে আসছিলাম সেটা হলো মিনিমাম ছিল, ওই যে আমরা 17 নাম্বার অঙ্ক করছিলাম। অ্যাট লিস্ট মানে কি, সর্বনিম্ন এতটুকু থাকতে হবে, সর্বোচ্চ তোমার জন্য ওপেন, তুমি যত ইচ্ছা নিতে পারবা। কিন্তু ম্যাক্সিমামের ক্ষেত্রে এখানে বলে দিছি কি, যে তুমি এই যে বলছে কি নট গ্রেটার দেন দ্য নাম্বার অফ টু বি ইলেক্টেড, তুমি যতজন ইলেক্ট করতে চাইছো, ধরো 3 জন ইলেক্ট করতে চাইতেছো, মানে 3 জনকে সিলেক্ট করতে যাবা, তাহলে তোমার কি সর্বোচ্চ ওই 3 জনে যাইতে পারবে, 3 জনের বেশি যাইতে পারবে না। তার মানে কি, তোমার সর্বনিম্ন তোমার জন্য ওপেন, ঠিক আছে। যখন অ্যাটলিস্ট থাকবে তখন তোমার জন্য সর্বোচ্চটা ওপেন, আর যখন এই কি বলবে গ্রেটার দেন বলবে, হ্যাঁ, নট গ্রেটার দেন মানে বড় হইতে পারবে না, অর্থাৎ কি ম্যাক্সিমাম লিমিট দিয়ে দিস তোমার, তাহলে তোমার জন্য কি সর্বনিম্নটা তোমার জন্য ওপেন আছে। অর্থাৎ তুমি কি করবা, প্রথমে তুমি নিলা, তুমি মন চাইলো যে 1 জন নিলা, 2 জন নিলা, সর্বোচ্চ কতজন নিতে পারবা, 3 জন, ঠিক আছে। তাহলে মোট কতগুলো ওয়ে হলো, 1 জন নিতে চাইলে বা 2 জন নিতে চাইলে অথবা 3 জন নিতে চাইলে মোট 175 ভাবে তুমি 1 জন 2 জন বা 3 জনকে সিলেক্ট করতে পারবা। 3 জনের বেশি তুমি নিতে পারবা না, কারণ তোমাকে এখানে শর্ত দিয়ে দিছে, শর্তের বাইরে যাওয়া যাবে না। বুঝতে পারছো বিষয়টা? এখন আরেকটা কোশ্চেন ছিল, সেটা হলো অনেকটা এইরকমই। তো এখন এইখানে আরেকটা জিনিস হইতেও পারে, আমি এটা আবার একটু চেক করবো, মানে শূন্য হওয়ার কথা ছিল, কারণ তুমি চাইলে যে নাও নিতে পারো, কোনো ইলেকশনে দাঁড়াইছে কাউকে তুমি নির্বাচিত নাও করতে পারো, এরকম যদি থাকে আমি পরে যদি কারেকশন থাকে আমি বলে দেবো, যেটা আছে এইভাবেই রাখি। মনে করো যে এটা তো গেল আমাদের কোশ্চেন না, আমি একটা উদাহরণ দিই, কালকে এটাও দিয়েছিলাম আমাদের, এগুলো তোমাদের ম্যাথ তো পরীক্ষাও আসতে পারে, এই জন্যই দেওয়া, হ্যাঁ। কোশ্চেন দেখে মনে হবে কত সহজ, কিন্তু যে সাজাবে যে কিভাবে ওইটাই ধরতে সমস্যা হয়ে যায় অনেকে। মনে করো 6 জন বন্ধু আছে, হ্যাঁ, 6 জন বন্ধু আছে। তো এই 6, মনে করো তোমার 6 জন বন্ধু আছে,
এই 6 জন বন্ধুকে তুমি কত ভাবে দাওয়াত করতে পারো সেটা বলতে হবে। এই 6 জন বন্ধুকে তুমি কত ভাবে দাওয়াত করতে পারো এটা বলতে পারবা? এই যে এখন যেই সূত্রটা লিখছিলাম না অনেকটা ওই রকমই, তো ওইভাবে করলে একটু সময় বেশি লাগে। কতজন, কত উপায়ে তুমি 6 জনকে দাওয়াত দিতে পারো? স্যার মোবাইলে বলতে পারবো, সরাসরি একটা ক্লু দে। হ্যাঁ, এটা হলো মনে করো তুমি 6 জনকে একসাথে দাওয়াত দিলা, এটা একভাবে হইতে পারে। আবার একজন একজন দিতে পারো, দুজন দুজন দিতে পারো, তিনজন তিনজন দিতে পারো, চারজন চারজন দিতে পারো, তারপর 5 জন দিতে পারো। হ্যাঁ, এইভাবে কতগুলা ওয়ে হয় সেটা বের করার শর্টকাট টেকনিক হলো এরকম 2 to the power n minus 1, অর্থাৎ 2 পাওয়ার 6 মাইনাস 1, অর্থাৎ এখানে হলো 64 মাইনাস 1, 63 উপায়ে তুমি এই 6 জনকে দাওয়াত করতে পারবা। যেটা আমি যদি সূত্র আকারে মানে বড় সূত্র আকারে দেখাই তাহলে এরকম হবে। প্রথমে মনে করো 6 জন, 6 জন থেকে তুমি 6 জনকে একসাথে দাওয়াত করলা। শূন্য মানে কি? শূন্য মানে একসাথে সবগুলোকে দাওয়াত করা, মানে এটা রেজাল্ট কিন্তু 1 মানে কি 6 জনকে একসাথে তুমি দাওয়াত করছো। আবার এভাবে হইতে পারে তুমি দুজনকে দাওয়াত, একজনকে দাওয়াত করছো, একজন একজন করে। আবার তুমি দাওয়াত করছো মনে করো দুজন দুজন করে। আবার দাওয়াত করছো 3 জনকে একসাথে। আবার দাওয়াত করছো 4 জনকে একসাথে। আবার দাওয়াত করছো 5 জনকে একসাথে। আবার দাওয়াত করছো 6 জনকে একসাথে। 6 জনকে একসাথে দিচ্ছি। এইটাকেই যদি আমরা একটু সমাধান করি তাহলে এই সূত্রটা আসে। ঠিক আছে, এইভাবে আমাদের অঙ্কগুলো শেখা লাগে। এগুলো পরে তোমরা শিখবে, যখন প্রিপারেশন নিবা তখন পাবে। এর অ্যানসার কি 1? কোনটা? এটার অ্যান্সার 63 উপায়। 1 তো হলো একবার, মনে করো তুমি কি একবার সবগুলোর দাওয়াত দিবা? এমন তো হইতে পারে একজনকে একজন একজন করে দাওয়াত দিতে পারো, আবার হইতে পারে দুজন দুজন করে দাওয়াত দিতে পারো। এরকম তুমি যদি 1 বললা 1 তো হবে না, 1 হবে না। কোশ্চেনটা কেমন আছে যে সবারে একসাথে দাওয়াত দিল? না, হয়তো তুমি যখন 6 জন বন্ধুকে দাওয়াত দিলা। না না, বলছে যে 6 জন বন্ধুকে কত উপায়ে দাওয়াত দেওয়া যাবে, মোট ওয়েটা বলতে বলছে। ঠিক আছে, এখন তুমি চাইলা যে আমি একজনকে দাওয়াত দিলাম আজকে, কালকে আরেকজনকে দিব। মানে আমার টোটাল বন্ধু 6 জনের ভিতরে আমি হয়তো পারে 5 জনকে, 4 জনকে, একজনকে এভাবে দাওয়াত দিতে পারি, হ্যাঁ এরকম? হ্যাঁ হ্যাঁ, এভাবে মোট 63 ভাবে তুমি দাওয়াত দিতে পারো 6 জন বন্ধুকে। ঠিক আছে, এগুলো হলো মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন। ওই যে বিসিএস এ মানসিক দক্ষতার কিছু কোশ্চেন থাকে, ওইখানে ম্যাথ এবং মানসিক দক্ষতা থাকে, ওইখানে এগুলো থাকে। তো এরপরে আমরা এখন যাব পারমুটেশন, বিন্যাস। সব বইতে বিন্যাস আগে, সমাবেশটা পরে। তো সমাবেশটা শিখলে বিন্যাসটা সমস্যা হয় না, কারণ বিন্যাসটা সমাবেশটা একটু ইজি দেখে সমাবেশটা আমরা আগে করছি। আবার এমনও করা যায় যে সমাবেশ পারলে সমাবেশটার সাথে কিছু একটু বাড়তি কাজ করলে বিন্যাস হয়ে যায়। ঠিক আছে, তো ওইটা এখানে অ্যাপ্লাই না করে আমরা ওটা জবদের যখন প্রিপারেশন তখন লাগবে। হ্যাঁ, এইখানে আমরা যেভাবে শেখার ওইভাবে শিখবো। ওইগুলোও দেখাই দিব হালকা পাতলা মাঝে মধ্যে, যে যদি শর্টকাট আমি করতে যাই তাহলে কিভাবে করা যাবে এটাকে। আচ্ছা, তো এখন 21 নাম্বার কোশ্চেনটা দেখো। এটা কিন্তু কোশ্চেনটা অনেকবার আসছে। if np4 is equal to 12 np3 find n। তো এই যে দেখো এখানে n এর মান নাই, এই n এর মানটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, এখন যদি এমন হইতো যে কোশ্চেনটা এমন, আমরা কোশ্চেনটা আগে বোর্ডে তুলি, এখানে দেখার কিছু নাই, কোশ্চেন বোর্ডে তুলে দেখা যাবে। কোশ্চেনটা একটু বোর্ডে দেখি। কোশ্চেনটা হলো np4 is equal to 12 12 এর সাথে আবার আছে 12 গুণ অবস্থায় আছে, 12 গুণ অবস্থায় 12 np, এই হলো কোশ্চেন। এটা হলো আমাদের 21 নাম্বার কোশ্চেন। এটা হলো পারমুটেশনের কোশ্চেন। পি থাকলে পারমুটেশন, সি থাকলে কম্বিনেশন। এখন যদি কোশ্চেনটা এমন থাকতো যে np4 আর হলো np3, তখন যদি বলতে n এর মান কত, বলতে পারবে n এর মান কত? একটু আগে কিন্তু শিখাইছি। n এর মান কত বলো তো দেখি, কে কার মনে আছে? একটু আগে শিখাইছি। n এর মান কত? তখন ছিল হলো নিচের মান কত, এখন আবার চাইছে n এর মান কত। n এর মান কত হবে বলতে পারবা?
মাস স্যার হবে আর কি স্যার? কত 4 আর খালি 4? আর কেউ বলো স্যার হবে। n এর মান কত? স্যার নিচের দুইটাই নিচের নিচের দুটো কি রেজাল্টটা বলো আমাকে। স্যার 4 আর 3। 4 আর 3 কি যোগ না গুণ না ভাগ না 4 আর 3 হবে এগুলো আলাদা আলাদা কিরকম কি? 7 হবে। স্যার 12। 7 মাত্র না সূত্র দেখালাম, সূত্র কি লিখছিলাম? n is equal to x plus y লিখছিলাম। তাহলে n is equal to x কত? x হলো 4, y কত? 7, কত? 7। তাহলে এই যে এখানে 7, তাহলে 74 যেই কথা 73 একই কথা। তুমি ক্যালকুলেটর দেখো দুটো রেজাল্ট সেম আসে, দুটো রেজাল্ট সেমই আসবে কিন্তু ক্যালকুলেটর দেখো পরে যদি প্রুফ দেখতে চাও। ঠিক আছে, এরকম হলে সুন্দর মতো এভাবে করে ফেলতে পারতাম। হ্যাঁ, কিন্তু আমার তো কোশ্চেন আবার এই 12টা ঝামেলা করছে। স্যার পি পাবো কই? হ্যাঁ, পি ক্যালকুলেটর আছে ভাগ, এই যে পি হলো গুণ, গুণ ওইখানে দিতে ভাগ, পি এখানে পি তো গুণ। ওই যে শিফট 7 শিফট গুণ করে দিবা, গুণে হলো পি আর ভাগে হলো আর, সরি ভাগে হলো সি আর গুণের মধ্যে পি আছে। দেখো দেখো দুটো সেম কিনা। বানাইছি স্যার। স্যার এইগুলো তো স্যার ক্যালকুলেটর স্যার লেখা আছে স্যার, এনপিআর হ্যাঁ, এবং এটা এনসিআর। 82 ক্যালকুলেটর আছে, আর কোনোটাতে নেই। আর গুলোতে আছে লেখা, কিন্তু ওটা বাটনের উপরে না, ওটা সাইডে, বাটনের সাইডে আছে, উপরের সাইডটার মধ্যে আছে। ওই যে লাল কালি দিয়ে না নীল কালি দিয়ে লেখা আছে। কত দেখছো মিলছে? দুই পাশ মিলছে, সেম হবে। কিন্তু এটাকে এইভাবেও লেখা যায় 7p, ওই একই হবে, এটাই হবে। কত হয় পাইছো? মিল হ্যাঁ পাইছো? স্যার 840 আছে। দুই পাশে 840। হ্যাঁ দুইটাই তো same। এখন এইরকম হলে 840 কে 12 দ্বারা ভাগ করলে কত দেখো তো? 840 840 ভাগ 12 দেখো তো কত হয়? 70। 70। সত্তর। আমি আর একটা শর্টকাট বাইর করতে দিই, হয় না এটা, হবে না, সমস্যা নেই। তাহলে ওইটা দেখে বুঝতে পারছো যে আমার যদি এইরকম থাকতো তাহলে আমি ইজিলি বলে দিতে পারতাম আমার n এর মান 7, কিন্তু মাঝখানে আবার 12 ঝামেলা করছে। তো এই জন্য শর্টকাটে যাওয়া যাবে না, এটাকে আমাকে ভেঙেই করতে হবে। আর তোমাদের তো আর এটা ওই শর্টকাটের জায়গা না, এখানে একটু ভেঙেই করতে হবে। জব পরীক্ষায় যে শর্টকাটে করতে হয়। তাহলে এখানে আমরা সূত্র ভাঙি। হ্যাঁ, এনপিআর এর সূত্র হলো n ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আর হলো যে এইটা নিচে যে থাকে আর, এটা হলো n, যেটা সূত্র। আবার এইখানেও 12 n ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে আমি উভয় পাশ থেকে যদি আমি n ফ্যাক্টোরিয়াল এক ফ্যাক্টোরিয়াল সরাই ফেললাম, দুই পাশে ভ্যালু থেকে আমি n ফ্যাক্টোরিয়ালটা সরাই দিলাম, আর এইটাকে আমি উপরে নিয়ে আসি। হ্যাঁ, এটাকে এই পাশে আনি। তাহলে এই পাশে যদি আমি আনি এখানে, তাহলে কি দাঁড়াবে? n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, নিচে থাকবে n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, আর এখানে থাকবে 12। ঠিক আছে, তো আমরা এই অঙ্কগুলো শিখছি যে কিভাবে একটার সাথে আর একটা মিলাইতে হয়। মানে একটার মানের সাথে আর একটা মানের যদি আমি মিলাইতে পারি তাহলে কিন্তু কাটাকাটি করতে পারবো, আদার্স কিন্তু কাটাকাটি করতে পারবো না। এবং এটাও শিখাইছি, আমরা বলছিলাম মাইনাসের বেলায় যেই মানটা ছোট, অর্থাৎ ছোট না এক হিসাবে, কারণ -3 তো -4 হচ্ছে বড়, মানে আমার বোঝার সুবিধার্থে বলতেছি যে এই 3টা হলো 4 এর থেকে ছোট, তাহলে এইটাকে কি করবো? ভাঙবো। তো এটাকে ভাঙলে আমি কি লিখতে পারি? n মাইনাস 3 ইন্টু n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, আর এখানে n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, এখানে 12, এটা এটা কাটা গেল, থাকবে কি n মাইনাস 3 ইকুয়াল টু 12, সুতরাং n ইজ ইকুয়াল টু 15। দেখো কারো কোনো জায়গায় সমস্যা আছে কিনা, যারা হয়তো ফার্স্ট ক্লাস করো না আর হয়তো এটা বুঝতে একটু সমস্যা হবে। ফার্স্ট সেকেন্ড ক্লাসে, হ্যাঁ ফার্স্ট ক্লাসে বুঝেছি, সেকেন্ড ক্লাসে বুঝেছি যে এটাকে কিভাবে এইভাবে বানায়। এই যে এরকম বলছিলাম যে 1 ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, 0 ফ্যাক্টোরিয়াল মানেও কিন্তু 1, 0 ফ্যাক্টোরিয়ালের মান হলো 1, 1 ফ্যাক্টোরিয়ালের মান হলো 1, 2 ফ্যাক্টোরিয়ালের মান হলো 2, 3 ফ্যাক্টোরিয়ালের মান হলো 6, তারপর 4 ফ্যাক্টোরিয়ালের মান হলো 4 × 24,
5 ফ্যাক্টোরিয়ালের মান হলো 24 ইন্টু 5 120। এইভাবে লেখা যেই কথা এইভাবে লেখা যাবে। আবার মনে করো এগুলো তো দরকার নেই, যেগুলো যা মান এটা দেখে। এই 3 ফ্যাক্টোরিয়ালকে ভেঙে আমি এইভাবে লিখতে পারি, বা 2 ফ্যাক্টোরিয়ালকে ভেঙে আমি এইভাবে লিখতে পারি, অথবা 4 ফ্যাক্টোরিয়ালকে আমি ভেঙে 4 ইন্টু 3 ইন্টু 2 লিখতে পারি, আবার 5 ফ্যাক্টোরিয়ালকে ভেঙে 5 ইন্টু 3 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। অর্থাৎ ফ্যাক্টোরিয়াল দ্বারা বোঝাইতেছে যে এই সংখ্যা সহ তার পূর্বের যতগুলো সংখ্যা আছে সবগুলোর গুণফল। তা আমি যে সামনের দিকে গেছি কি করছি, এক করে কিন্তু কমায় ফেলছি না সবগুলোর থেকে। মনে করো এইটা 2 ফ্যাক্টোরিয়াল, তো কি করছি 2 1 আসছে কিভাবে, 2 থেকে 1 বিয়োগ করে সবার থেকে 1 বিয়োগ করছি। যেমন 3 ফ্যাক্টোরিয়াল যেমন 3 থেকে 1 বিয়োগ করে 2 হয়েছে। আবার মনে করো 4 এর থেকে 1 বিয়োগ করেছে 3 থেকে 1 বিয়োগ করেছে 2 থেকে 1 বিয়োগ করে হয়েছে। এই যে মানে কি আমি যত সামনের দিকে ভাঙতে ভাঙতে সামনের দিকে যাব ততই আমাদের কি হবে, এক করে কমাইতে হবে। তো এইখানেও তো আমরা সেম কাজই করছি। তুমি চিন্তা করো যে এই পুরাটা হলো 5 বা 2, যে কোনো একটা জিনিস চিন্তা করো, যে মনে করো এটা 5, এই পুরাটা 5, এই যে সরি এই যে এটা 5। তো তুমি কি করবে, তুমি আরেকটু সামনে যাবে, অর্থাৎ 4 বানাবে। এটাকে 4 বানাইতে হলে কি করতে হবে, তোমাকে 1 আরো বিয়োগ করতে হবে, মেন মান থেকে আরো 1 বিয়োগ করতে হবে। বুঝতে পারছো বিষয়টা? এই জিনিসটাকে যদি আমি ভেঙে লিখি এরকম n - 3 ইন্টু n - 3 - 1 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, যেটাকে আমি যদি 5 এর সাথে তুলনা করি 5 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, তাহলে 5 ফ্যাক্টোরিয়ালকে ভেঙে আমি কি লিখবো, 5 ইন্টু 5 - 1 ফ্যাক্টোরিয়াল। আমি তোমাকে কি করতে বলছি, তোমাকে আমি ধরতে বলছি যে এই পুরাটাকে তুমি চিন্তা করো 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে যে এইটা, আর এইটাকে পুরাটাকে তুমি চিন্তা করো 5 - 1 ফ্যাক্টোরিয়াল, মানে যেটা 5 সেখান থেকে 1 বিয়োগ করছে। অর্থাৎ আমরা ফ্যাক্টোরিয়াল মানটাকে ভাঙাইতে হলে 1 করে সামনের দিকে যাইতে হবে। যতক্ষণ না পর্যন্ত তুমি ফ্যাক্টোরিয়াল সাইনটা উঠাবা ততক্ষণ পর্যন্ত তুমি 1 করে মাইনাস করে যাইতে পারবা। এর অ্যান্সার হলো 15। আর একটা দেখি 22 নম্বর অঙ্কটা। কোশ্চেন দেখা দরকার নেই, কোশ্চেন এখানে তুললে বুঝতে পারবা। আর যে ডিটেলস কোশ্চেন আছে, কোশ্চেন দেখতে হবে। রাশি 22 নম্বর কোশ্চেনে হচ্ছে 4 ইন্টু np3 ইজ ইকুয়াল টু 5 ইন্টু n - 1 p3। ঠিক আছে, এখন এটাকে আমরা সলভ করব। আজকে এটাই লাস্ট। আগের মতো আমরা সূত্র ভাঙি। সূত্রটা হলো 4 থাকবে, np3 হচ্ছে n ফ্যাক্টোরিয়াল n - 3 ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু এখানে n - 1 ফ্যাক্টোরিয়াল, এখানে n - 1 - 3 ফ্যাক্টোরিয়াল। npr এর সূত্র অনুযায়ী আমাদের সূত্র হলো এটা, npr ইজ ইকুয়াল টু শেষ। কি করলাম আমরা, np3 এটার সূত্র ভাঙছি, npr এর সূত্র n ফ্যাক্টোরিয়াল n - r ফ্যাক্টোরিয়াল, এটাও npr এর সূত্র ভাঙছি, অর্থাৎ এইটা হলো n বসাইছি, n থেকে r এর মান বাদ দিছি। এরপরে আমরা n ফ্যাক্টোরিয়ালকে ভেঙে n ইন্টু n - 1 লিখছি, আর এইখানে যেভাবে আছে ওইভাবে রাখছি। তোমার টার্গেট হলো কোনটা ধরলে তুমি একরকম অন্যটার মতো বানাইতে পারবে। আর তোমার প্রশ্ন দেবে আমি কি এইটা নিবো না এইটা নিবো, তুমি যদি এইটা নাও তাহলে তোমার তো লাভ নাই, কারণ সামনে গেলে 2 হয়ে যাবে। তোমার তো 2 দরকার নাই, তোমার দরকার এখানে 1। তার মানে কি এইটাকে তুমি যদি সামনে নাও তাহলে তোমার -1 আসতেছে। আবার এইখানে দেখো যে এইখানে হলো 4 আর এখানে হলো 3, তাহলে আমি কি বলছিলাম, মাইনাসের বেলায় ছোটটাকে নিয়ে কাজ করতে হবে। এই ছোটটাকে নিয়ে কাজ করতে হবে, ছোটটাকে ভাঙছি ভেঙে এটা কি আসছে, এটা মনে করো n, এটা n বসাইছি, n থেকে 1 বাদ কল দিছে, কেটে গেছে। আচ্ছা, আজকে এই পর্যন্ত, হ্যাঁ, বলতে দিয়েছি।